আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমার ইউটিউব চ্যানেলের ফ্রেন্ডেরা যে যেখানে আছেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। দেখেন গাছের মধ্যে কি সুন্দর পাখি উঠতে আছে, কত আকাশে বয়ে আছে কত্তুরি পাখি দেখছেন। খালি গাছটা আমি সামনে যাইতেছি, আগে দেখাইতেছি। প্রচুর শীত পড়তে আছে দেশ গ্রামে। শীতের জন্য কোনো বর্তমান বাড়িতে বাইরন জানা, এত শীত। বাতাস চালাইতেছে না, বাতাস হইতেছে আর শীত লাগতেছে। দেখেন এই যে বাতাস হইতেছে, দেখছেন গাছ লড়তেছে যে, কিন্তু বাতাস প্রচুর বাতাস হইতেছে, বাতাসে শীত লাগতেছে প্রচুর। কত বাইরতে পারি না শীতের জন্য। দেখেন বাতাস, ওই জায়গা পাখিটি বয়ে রয়েছে, কারেন্টের পিলার উপরে দুটো বয়ে রয়েছে পাখি একসাথে, দেখছেন। ও গাছের মধ্যে দেখেন কি সুন্দর বসে রয়েছে, শুকনা গাছের ডালের উপর, ওই যে উপরের মধ্যে বয়ে রয়েছে সবটি একসাথে। দেখেন আমার ইউটিউবের ফ্রেন্ডেরা যেখান থেকে দেখবেন ভিডিওটি যদি ভালো লাগে, সকালবেলা ফজরের নামাজ পড়ে ভিডিও করি, যদি ভালো লাগে ইউটিউবের ফ্রেন্ডেরা সবাই লাইক কমেন্ট শেয়ার করি, আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। আমি আপনার পাশে আছি। গাছের মধ্যে নাইকেল ধরে না, দেখেন গাছটি যে বাতাস চালাতে আছে, দেখছেন গাছের পাতা যে লড়তে আছে, দেখছেন বাতাস হইতেছে। শীত তার আঞ্জানা, এত শীত লাগতেছে। দেখেন ওই যে গাছটা দুটো করে নাইকেল ধরছে, এই অল্প করে নাইকেল আছে, আর না বাতাস চালাইতে আছে প্রচুর বাতাস চালাইতে আছে। অনেক শীত দেশ গ্রামে, প্রচুর শীত লাগতেছে। তোমার দেখাইতে আসি সকালবেলা উঠি ফজর নামাজ পড়ি, কতক্ষণ হাঁড়ি আর পরে কতক্ষণ ভিডিও বানাই আমরা ফেসবুক ইউটিউবে পেন্টে করে দিতে দেখি। ভিডিওটা বানাতে দেন। আসাম আসালে পুষ্করিণীর একবারে এই পর্যন্ত পানি থাকে পুষ্করিণীর মধ্যে। এখন এই যে তলার মধ্যে পানি ডাইয়া গেছে, শুকিয়ে গেছে, দেখছেন। গাছটির নাইকেল নাই, শুকনা রয়েছে গাছটি, নাইকেল গাছে। এই যে পুষ্করিণীটা, এই যে অতিরিক্ত শুকিয়েছে, দেখছেন। এই ব্যাগ আর আসাম আসালে পুরা পুষ্করিণী ইয়ান পর্যন্ত পানি থাকে, এই পর্যন্ত পানি থাকে, আর এর মধ্যে সব জায়গার পানি থাকে। কুকুর ছানা কী করে দেখেন, কুকুরের বাচ্চা আছে দেখেন, রাস্তার হয়ে দাঁড়া দিচ্ছে কুকুরের বাচ্চাটা, দুইটা কুকুর দেখেন। ওই যে বাচ্চাটি, 4টা বাচ্চা একলগে, ওই যে মারল কি সুন্দর দৌড়তে আছে। ওই যে সামনে একটা দাঁড়িয়েছে, আমার সামনে রাস্তার দাঁড়িয়েছে, আর একটা ওই যে বাপ মার লগে দাঁড়িয়েছে, 2টা 3টা, এই যে দৌড়িতেছে বাপ মার কাছে, দেখছেন। কুকুরের আল্লাহ একটা জীব, এটার আল্লাহ একটা রু দিয়া দিছে আল্লাহ পাক রব্বিল আলামিন। এটি আহার মানুষের কাছে দিছে, মানুষের তো দেখে না এখন, আগে তো মানুষের খাওয়ার। আরেকটা ওষুধি গাছ আপনার করে দেখাইতেছি, দেখেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে, দেশের এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার পেন লিস্টে আছেন ইউটিউব পেন্ট, সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। একটা গুগু পাখি দেখেন গাছের নাইকেল গাছে বসে রয়েছে, এই যে একটা গুগু পাখি, শীতে কোকড়া ধরে রয়েছে, দেখছেন। এই যে গাছের মধ্যে বসে রয়েছে নাইকেল গাছে, এই যে নাইকেল গাছের আবার ডাগ্গার হবে রয়েছে, দেখছেন। গুগু পাখিরা চুপ করে, এই যে গুগু পাখিটা বসে রয়েছে ওই যে গাছের ডাগ্গার উপরে। ওই যে আর একটা শীতে জোংরা ধরে গেছে, দেখছেন। দুই সাইডে বসে রয়েছে, একটা ওই যে এই ডোগার মধ্যে, আর একটা ওই যে ওই ডোগার মধ্যে বসে রয়েছে উপরে। ওষুধ গাছ দেখাইতেছে আপনার ঘরে, যার পেটও কামড়ব, আমাশা পেট কামড়াইব, এই যে এই ওষুধি গাছটা চিনি স্বাক্ষর খাতে বলে, এটারে চিনি স্বাক্ষর গাছ। এই ওষুধি গাছটা সবাই এক নিঃশ্বাসে উড়াইয়া আপনারা এই চিনি স্বাক্ষর গাছটা যেখানে দেখে ওষুধি গাছ, এটা উড়াই প্রতিদিন সকালবেলা খালি ফেরা খাবেন, আম পাতা লগে দিয়া। এরপরে আরেকটা গাছ আছে আপনাকে দেখাইতেছে আমি, এই গাছের পাতা দিয়ে লগে দিয়া প্রতিদিন সকালবেলা খালি পেটে খাইলে ইনশাল্লাহ পেটে কামড় ভালো হয়ে যাব, এটি লগে দিয়া খাইলে।
আর একটা ওষুধি গাছ আছে, ওষুধি গাছ মুসানি পাতা, মুসানি পাতা লগে দিবেন, লগে মুসানি পাতা লগে দিলে পেটে কামো ভালো হবে। প্রতিদিন সকালবেলা খাইতে হইব। এই চিনি শক্কর গাছের অভাব নেই এখানে, দেখছেন ছোটো ছোট্ট, এই যে ছোটো ছোটো গাছের অভাব নেই, এই যে ক্ষেতের মতন হয়ে রয়েছে, দেখছেন। এটা অন্য আবাদও করে দেখেন, এই যে চিনি শক্কর গাছ মইটা গেছে, যত্ন নাই কোনো কিছু নেই, শুকনো হয়ে রয়েছে বাড়ির বিড়ার উপর। এই যে ছোটো ছোটো গাছ চিনি শক্কর গাছ মুসানি পাতা লগে দিয়া, মুসানি পাতা চিনেন না কি করতে পারি না, এখন নাই আমার কাছে আবাজাতে থাকলে আমি দিলাম, উনি দেখাইলাম, আছে সামনে পড়বো, পড়লে দেখাবো আপনাকে এর ভিতরে যদি পড়ে। আর একটা গাছ দেখাইতেছে আপনাদের ওষুধি গাছ, পুরুষের জন্য এটা উপকার, পুরুষের জন্য শক্তি বাড়ে, পুরুষের জন্য শক্তি বাড়ে। মুসানি গাছ তো পারতেছি না, এদিকে নাই মুসানি গাছ, লতা নাই এদিকে। এই যে এই গাছটা পুরুষের জন্য উপকারী, এই গাছটা পুরুষের জনশক্তি বাড়ে। এই গাছটা দেখেন, গাছটা কে চিনেন, দেখেন এক নিঃশ্বাসে উড়াই মাজার মধ্যে দিতে হবে। এই যে ওষুধি গাছ, এটা দেখেন, এটা কি ওষুধি গাছ, এটারে বলা হয় বাংলাতে বাইট গাছ। এই বাইট গাছের পাতা, এই শিকড়টা উড়াইতে হবে, এই যে গাছের শিকড় দেখেন, বাইট গাছ পুরুষের জন্য 1 নম্বর ওষুধ। এটা হচ্ছে বাইট গাছ, এটারে বলা হয় বাইট গাছ। বাইট গাছটা এক নিঃশ্বাসে উড়াই পুরুষের মাজার মধ্যে দিলে পুরুষের জনশক্তি বাড়ে। যার শক্তি কম, বল শক্তি কম, সেই বাইট গাছটা দিতে হবে মাজার মধ্যে, দিলে জনশক্তি বাড়ব। আর একটা ওষুধি গাছ আপনাকে দেখাইতেছি, এটা ওই যে পেটে কাপড় লোক খাইতে হবে, মুসারি পাতা, লতা পাতা দিয়া কসলায়া গাড়ি হইতেছে, এটা রাস্তা, এটা না কেউ নাই বাড়িতে। কার কাছে যাবেন? ওই যে বাড়ি মাইয়ার কাছে, হ্যাঁ মাইয়ার কাছে, কুলসুমের কাছে, ওই যে রাস্তা দিয়ে যাইলে ও বাড়িতে, এই ঘরে। এই যে মুসানি গাছটা পাইছি, এই যে মুসানি গাছটা গাছের মধ্যে লটকে রয়েছে, দেখছেন। এই যে মুসানি গাছ দেখছেন, এই যে গাছের পাতা দিয়ে সাথে দিলে পেট কেমন লাই, দুল্লা খাইলে ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বিল আলামিন আল্লাহর শেফা একিম করে খাইলে ইনশাআল্লাহ দিলে আল্লাহ মাফ করব। তো ভালো থাকবেন যে যেখানে থাকবেন, ইউটিউবের পেন্টের। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।